এখন এখানে দেখেন ওই ওগুলো বিজনেস কার্ডগুলো আর একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ওগুলো গুগলে গিয়ে সার্চ করবেন। আরও আমরা দেখবো পরবর্তী ওই ফটোশপ দিয়েও দেখবো এটা। ওগুলো কি জন্য প্র্যাকটিস করবেন, ওগুলো কারণ লাগবে পরবর্তীতে, ঠিক আছে? লোগো ডিজাইন করলেও অনেক সময় এগুলো লাগে, এগুলোতে বেশি বেশি প্র্যাকটিস। আরও কিছু ডিজাইন দেখবো পরবর্তীতে, লোগো ডিজাইন আগে শুরু করে শেষ করে তারপরে দেখা যাবে সমস্যা অন্যগুলো। ওকে, আবার ফটোশপ দিয়ে দেখবো একটা পরবর্তী নেক্সট ক্লাসে দেখবো। আগে এগুলো একটু আর ওই লোগোগুলো এগুলো ভালো হইতেছে না, ফন্টের ভিতরে টেক্সটের ভিতরে এগুলো লোগোগুলো ভালো করতে হবে। তো এইটার ভিতরেই করতে হবে লোগোটা, যে কয়টা টেক্সট দেয় এইটার ভিতরেই, এর বাইরে না, বুঝেন নাই? এইটার ভিতরেই যদি এই ট্রায়াঙ্গুলার করি তাই এটার ভিতরেই, পলিগন করলে পলিগনের ভিতরেই, আবার আরেকটার ভিতরে যাবে না, ওইটার ভিতরেই থাকবে সব কিছু, যে কটা ফন্ট টেক্সট হবে, ঠিক আছে? ওকে, যে কটা টেক্সট হবে এটার ভিতরেই হবে। ওকে, আর এই যদি যেটাই করি না কেন, ইলিপস টুল দিয়ে করি যদি, সেটাও তো এটার ভিতরে যদি করি এটাতেই হবে। যে কথা যেটা এটার ভিতরে যে কটা টেক্সট দেওয়ার কথা সেটাই দিব ওইখানে, ঠিক আছে? এখানে আমি আর একটা আজকে করবো, দেখেন এখানে একটা টি বানাবো, সেদিন টি বানাতে দেখছিলাম দিয়ে, ঠিক আছে না? তো এগুলো তো করার নেই আজকে এখনো একটাও কেউ সুন্দরভাবে না করলে তো হবে না। সেদিন তো এদিকে দিয়েছিলাম তাই না, এদিকে, তাই আজকে উপর দিকে দিয়ে করি একটা। ওকে, এগুলো বেশি বেশি প্র্যাকটিসের ব্যাপার। দেখেন এখানে আমি এটা, এগুলো তো পারবেন নাকি এইটার ভিতরে? পারবেন, করতে তো পারবেন না? প্র্যাকটিস না করলে বোঝা যাবে না, যেরকম আছে এরকমই করতে হবে, এগুলো তো ভালো দেখায় না। যেমন সুন্দর করতে হবে, আচ্ছা সুন্দর করতে হবে। তাই আমি আজকে আরেকটা দেখে দিই, এখানে আরেকটা দিতেছি, তারপর অন্য কিছু করবো আজকে, ঠিক আছে? এইরকম এই রিলেটেড লোগুলো করবেন, নাহলে হবে না, ঠিক আছে? না, বলতেছি যে আপনি নতুন কিছু দেখান, মানে আমরা এগুলো গুগল থেকে দেখে দেখে ট্রাই করে আপনাকে পোস্ট দিব কালকে ইনশাআল্লাহ। তো এগুলো কালকে ভালো হবে, ইউনিক হবে ইনশাআল্লাহ। আগে ওগুলো কপি করেন, যেগুলো আছে এগুলোর ভিতরে কপি করবেন। হ্যাঁ ওগুলাই তো গুগল থেকে দেখে দেখে কপি করে আমরা কালকে দিব ইনশাআল্লাহ। মানে আগামী ক্লাসের আগে নতুন নতুন কিছু ভালো লাগার মতো কিছু দেব ইনশাআল্লাহ। না, আগে এগুলো করে, এগুলো বেসিক গুলো করতে হবে, তারপরে যাইতে হবে অন্য কিছু। আগে এগুলো দিয়ে যাইতে হবে, ঠিক আছে? এগুলো দিয়েই যাইতে হবে, নাহলে হইবে না, পরবর্তীতে সমস্যা। এগুলো করতে পারলে এর ভালোগুলো আরো এমনিতে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এগুলো করতে পারলেই অটোমেটিক আসবে। আগে বেসিকগুলোই করতে হবে, বেসিকগুলো করতে করতে কি আপনার ধারণা চলে আসবে। আগে যদি কোন যে আমি একবারে এখন প্রথম অবস্থায় 100% একবারে অ্যাডভান্স লেভেলের করবো, তাহলে হইবে না, ঠিক আছে? আগে এইখান থেকে যাইতে হবে। এই নতুনগুলো প্রথম অবস্থায় বেসিকগুলো করতে করতে আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে যে এইটা এই আরেকটা এরকম, মানে আরেকটা আমি একটু এরকম দিত, মানে এটা আরেকটু এরকম দিলে এরকম হবে। প্রথম অবস্থায় যদি কোন যে আমি প্রথম অবস্থায় আমি কি করবো, অ্যাডভান্স করবো, তাহলে পারবেন, ঠিক আছে? আর এগুলো যে সবসময় লাগবে তা না। ওই পলিগন টুলটা আছে না, এইখান দিয়ে দুইটা টেক্সট করিয়েন, পারবেন? দুইটা টেক্সট করবেন, যেমন একটা করতে পারেন এম, আর একটা করবেন যে অন্য আদার করতে পারেন, যেমন এন করতে পারেন, জি করতে পারেন, পি করতে পারেন, ঠিক আছে? ওকে, জি। আর পলিগন টুল দিয়ে দুইটা অক্ষর, হ্যাঁ, যদি সেদিন এটা দেখাইছিলাম ইলিপস টুলের ভিতরে তিনটা অক্ষর যদি দেই, তিনটা যদি দেয় বা তিনটা, চারটা, পাঁচটা, যেটা যে কোনো একটা দিতে পারি। তিনটা দিছিলাম, তিনটা দিছিলাম, বিআরজি। এই লাইন দিয়ে দেয়নি, মানে লাইন দিয়ে দিয়েছিলাম, এই লাইন দিয়ে দিয়েছিলাম, লাইন দিয়ে না লাইন দিয়ে দেই, না লাইন দিয়ে না, ওটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখছি। হ্যাঁ, এটা
তো সেদিন ওই রকমই একটা আজকে আরেকটা করি, ঠিক আছে, ওই রকমই সেম। তো মনে করেন এটা লাইন দিয়ে করবো, ঠিক আছে। আরও কিছু দেখবো, কিছু এইরকম আছে যে গোল্ডেন রেশিও, ওগুলো দেখবো লোগো ডিজাইন যখন শুরু করবো তখন, ঠিক আছে। আরও কিছু যে গোল্ডেন রেশিও, এগুলো দিয়ে কিছু টেক্সট করা যাবে, ঠিক আছে। এগুলো পরে দেখবো আস্তে আস্তে, মানে আগে বেসিকগুলো যাইতে হবে। বেসিকগুলো যাইতে কি, বেসিকগুলো করলেই অটোমেটিক একটা ধারণা আসবে। একবারে যদি কই যে আমি অ্যাডভান্স যাবো তাহলে না, এগুলো করবেন। করার পরে আমরা তো ব্র্যান্ড লোগোগুলোই করবো, ঠিক আছে। আমরা ওই পশু পাখির লোগো করবো না, ওগুলো করা চলেও না। আর একটা কাজ করবেন সহজ কাজ, সেটা হচ্ছে এইটার ভিতরে এই লোগোর পাশাপাশি সেটা হচ্ছে কিউআর কোড, এইটার একটা গিক দেবো এইটার সাথেই, ঠিক আছে। এগুলোর সাথে এইটা একটা গিক দেবো, ঠিক আছে। ওইটা সহজে করা যাবে। এটা কিছু সাইট আছে ওইখান থেকে অটোমেটিক কিউআর কোড জানেন? হ্যাঁ জানি। ওই বিকাশে যেমন বিকাশ অ্যাপস এগুলো কোম্পানিরা তাদের স্ক্যানিং করার সময় যে কিউআর কোডটা দিয়ে স্ক্যান করে না, এগুলো তো কিছু সার্ভিস আছে, অনেক সার্ভিস এগুলো দিয়ে করা যায়, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমরা করব, এগুলো দিয়ে একটা গিগ দিব। এগুলো কিভাবে করে দেখবো। এগুলো কিছু সাইট আছে, ওগুলো ওইটার উপরে একটা গিগ থাকবে, ঠিক আছে। এইটাতে আবার অবশ্য ওই কথা বলি, লোগোর পাশাপাশি লোগো আমার কত প্রকারের, মানে কত প্রকারের লোগোর ক্লাস শুরু হোক। লোগোর কি রকম লোগো, কেমন লোগো, কি লোগো, ওগুলো দেখবো। লোগোর আগে ক্লাস শুরু হোক, লোগোর ক্লাস শুরু হলে ওগুলো দেখবো, সবগুলো দেখবো, ঠিক আছে। শুরু হলেই দেখবো। এখন আমরা অ্যাডভান্স পৌঁছায় নাই না, এগুলো তো আমরা নতুন করতেছি। এগুলো করতে করতে আপনার চলে আসবে। এগুলো তো আমরা এই লোগোতে ভিতরে ঢুকিনি এখনো। এগুলো দিয়ে লোগো করবো, ঠিক আছে, বাট কিন্তু লোগোর যে মেইন ক্লাসগুলো এগুলো আমরা বেসিক ধারণা, হ্যাঁ, এই বেসিক গুলো করতে করতে অটোমেটিক আপনার মাথার ভিতরে চলে আসবে। একবারে যদি কোন আমি অ্যাডভান্স একবারে করবো, হবে না। আপনি সরাসরি পড়ার পরেই না উপরে যাইতেছে, ঠিক আছে না। সরাসরি না পড়লে তো উপরে যাইতে পারবেন। আপনাকে এটা ধারণা হইতেছে যে এইভাবে একটা করা যায়। এখন এইভাবে যখন একটা করা যায় তখন মাথার ভিতরে একটা আসবে যে এইটা দিয়ে আরেকটা অন্য কোনো করা যায় কিনা, সেটা মাথার ভিতরে অটোমেটিক নিয়ে আসতে হবে, ঠিক আছে। একটা করলাম, এটা ABC তিনটে লিখলাম মনে করেন, তো এইটার ভিতরে এইটাতে এটা আমি নতুন কিভাবে করবো তখন সবসময় এটা ধারণা থাকবে। এই জন্য তো কপি করতে হবে আপনাকে, নতুন 100% কপি করবো, হয় অটোমেটিক। যখন 10, 20, 50টা 100টা করবেন তখন অটোমেটিক হয়ে যাবে। আর এই যে সেদিন এর লোগোটা করেছে না, এটা কখনো কোনোখানে ইউজ করবে না ওইভাবে। এটা সবাই চেনে, এটা মানুষ এই যে কপি দিয়ে দিবে, ঠিক আছে। এই লোগোটা ব্যবহার করা যাবে না ওইভাবে। ওই যে এই একটা আছে না এর লোগো, এটা তো এইটা ইউটিউবের এটা পরিচিত, ওইটা অনেকে যা লিঙ্ক দিয়ে দিবে। যদি লোগোর ভিতরে করতে যায় ওই লোগোটা করি ফেলান, একটা কোম্পানির লোগো করলেন, ওই এটা দিয়ে দিলেন, তাহলে ওইটা কি আপনার কপি দেবে, ঠিক আছে। মানে আমি যেটা কালারিং দিছি, যেটা কালারিং না, একটা আছে না, দিয়ে দিচ্ছেন কাটা আছে, মানে ওই যে হ্যাঁ এটা কালার, হ্যাঁ এটা বিল্ডার সম্ভব এটা। এটা মানে ওইটা তো আমি আসলে না, কথার কথা এরকম করলে করতে করতে, হ্যাঁ ওইটা কপি করতে হয় এরকম, মানে এইটা কখনো ব্যবহার করা যাবে না ওতে ওইভাবে 100%। আপনি ওইটা রিলেটেড কিছু কাজ করতে হবে। আমি যদি এইভাবে করি, একটা লোগো করলাম এইভাবে, আমি যদি ওইভাবে 100% দিই তাহলে হইবে না, ঠিক আছে। আমাকে কিছু ওইটা দিয়ে কিছু করতে হবে। আমি আসলে ওইটা শুধু প্র্যাকটিসের জন্য না, ওইটার কথা কইতেছি, পারি কিনা ওই রিলেটেড এরকম করতে হবে আপনাকে। এরকম একটা কইলেন মনে করেন, আমি ওইভাবে করতে পারি, আপনি বিভিন্ন ভাবে করতে পারি। হ্যাঁ গুগলে কি ওই হ্যাঁ খুব ফেমাস, হ্যাঁ ওইটাই। এইটা করতে করতে আপনার কি ধারণাটা আসবে এইভাবে, ঠিক আছে স্যার। এখানে আরেকটা জিনিস করি, দেখেন এটা দিয়ে এটা লাইন টুল এটা পরে করতেছি। এখানে আরেকটা জিনিস দেখে দিই, যেমন এইখানে একটা দুইটা ফন্ট যদি মনে করেন একটা আছে আছে, অথবা এর সাথে আর একটা কোনো ভি দিলাম, মনে করেন একটা ভি, ঠিক আছে, একটা ভির দিব, ঠিক আছে। এটার সাথে একটা মনে করেন একটা ভি দিব, এই লোগোটার সাথে একটা ভি থাকবে, আর একটা আদার যে কোনো একটা ফন্ট থাকতে পারে, ঠিক আছে। তো আমি এটা করার জন্য যদি এরকম নেই, দেখেন ভিটা কিন্তু এইভাবেই থাকবে। এটা আমি এভাবে কেটে নিলাম প্রথমে, মনে করেন এইভাবে, ঠিক আছে। মনে করেন এখানে একটা এম দিলাম মনে করেন, বা অথবা আদার অন্য যে কোনো একটা দিলাম, যে এটাকে কি করলাম কেটে নিলাম। কি করবো, এইভাবে কেটে দিলাম। দেওয়ার পর দেখেন এটাকে কি, এইটাকে
ভিতরে ঢুকে দিই, ইনসাইড করে দিলাম। দেওয়ার পর দেখেন এটাকে আনগ্রুপ, দুটো একটা না আনগ্রুপ করে দিই। দেওয়ার পর দেখেন এখানে একটা ভি করবো, একটা এম বা জি, যে কোনো একটা করতে পারি। এটাকে দেখেন এইটাকে এই ওপরে এটা ভির মতোই আছে না, আছে কি না? এটা ভির মতো নাই, এখন তো কিন্তু ট্রায়াঙ্গুলার আছে। এটাকে আমি কি এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, তারপরে ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ এটাকে আমি টেনে নিয়ে ওয়ালটার ধরে টেনে নিব। তো ওয়ালটাতে আমি যে সোজা নিতে চাই সেক্ষেত্রে কি করবো, 100% উপরে সোজা ওঠে, শিফট। হ্যাঁ এটার উপরে এরকম নিলাম। যেমন এইটার ভিতরে আমি বিক করতে চাচ্ছি, এটাকে দুইটাকে সিলেক্ট করলাম। এখন দুইটাকে সিলেক্ট করে এখানে কি মাইনাস ফ্রন্ট করে দিলাম, ভি হয়ে গেছে না স্যার এটা জি। এখন আমি এটাকে একটু বাড়িয়ে দিই ফন্ট আউট, ঠিক আছে? এখানে চাইলে আমি এখানে এটাকে ইএমআই করতে পারি বা আদার যে কোনো ডিজাইন। এখানে একটা যে সবসময় যেটা সমান হয়, এটা এখানে কিন্তু আরো দুইটা ফন্ট করবো, দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, ওয়াই আর দেওয়ার লাগবে না এখানে, এখানে ওয়াইয়ের কাজ না। দেখেন এরকম দিলাম, দেওয়ার পর এটাকে কি করি আমি কেটে দেব। দেখেন এটাকে আমরা কেটে দিই, এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করতে হবে। চাইলে এইখানে আমি দুইটা ফন্ট করব, ঠিক আছে? আর এইটার ভিতরে এম এর ভিতরে আর একটা করে দেব। এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, মনে করেন এটাকে এটা থাক, এরকম একটা লাইন নেই। এখানে এটা কি করলাম, এম দিলাম, সি দিলাম, ঠিক আছে? ওকে, দেখেন এটাকে আমি কি করবো, একটা এখানে একটা এটা কি ভি হয়ে গেছে, এটা ভি। চাইলে এখানে আমি এটাকে এম বা এমটাকে অনেক কিছু করতে পারি, এটা কয়েকটা করে এটাকে এইভাবে কপি করে নিয়ে রাখি। এখানে দেখুন একটা এই লাইন একটা নেই বরাবর, ঠিক আছে? ঠিক আছে, দেখেন এইখানে কি করি, এটাকে এখানে একটা কেটে দিলাম, এটা একটা কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, দেওয়ার পর এটাকে বাদ, ঠিক আছে? কিউ বানাই দিছি। যেমন এটাকে এম হয়েছে, এটা কি ইউ হইতে পারে, সিও ধরতে পারেন, সমস্যা নেই। অনেক সময় লেটারের ভিতরে এটাকে ইউ ধরা দেবে, সিও ধরা দেবে, বুঝছেন? ইউ চাইলে ইউ হইবে, অনেক সময় আবার একটা কি আছে ই আছে, আবার এখানে চাইলে এইখানে এরকম করতে পারি। যেমন এইখানে আর একটা সি বানাইতে পারি, এটাকে ভিটার ভিতরেই, ওকে? বা আদার কোনো ফন্ট করতে পারি। এটা এইখান থেকে এখানে কেটে দিব, এখানে এই জায়গা থেকে কেটে দিব, বা এই জায়গা থেকে কেটে দিব, মাঝখানে কেটে দিব, দিয়ে এইভাবে করতে করতে আপনার কি আইডিয়া চলে আসবে, ঠিক আছে? যেমন এইটাকে যদি আমি চাইলে অন্য কিছু বানাইতে পারতাম, আমি জি বানাইতে পারতাম, এখানে আমরা এটা টিও বানাইতে পারি, ওকে? এটাকে টিও বানাইতে পারি, এখানে টি বানাবো, এখানে একটা অন্য কোনো একটা করে দিতে পারি, এটা অথবা এটা ডাব্লিউ বানাইতে পারি, ঠিক আছে? যেমন এখানে ডাব্লিউ করে দিই যদি, দেখেন এটাকে এখানে এটাকে সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট, শিফট ধরে এখানে
একের অধিক সিলেক্ট করতে কি শিফট ধরতে হয়, তাই না? এখানে নিলাম, নেওয়ার পর এটাকে কি এইখান থেকে পাথফাইন্ডার থেকে কি যেতে হয়, ডিভাইড করে দিতে হয়। কি করতে হয়, ডিভাইড, ঠিক আছে? ডিভাইড করে দিয়ে আবার পাথ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলে হবে। দেওয়ার পরে এখানে একটা ময়লা কিন্তু আছে, দেখুন এখানে একটা কালার দেই, এই ময়লাটা দূর করার জন্য কি করতে হয়, একটা লাইন দিলেন মনে করেন এরকম দিয়ে এটাকে শেপ ম্যাজিক ওয়ান টুলটাকে এর উপর ক্লিক করেন, তাহলে কি হবে, ওই কালারগুলো চলে যাবে। এখানে এইগুলো ধরা আসতে এটা আমি বাতিল করে দিই, দিয়ে এটাকে ডিলিট, ওকে। তাইলে আমার এটা কি ভি এবং এম ডাব্লিউ হয়ে গেছে, ঠিক আছে? চাইলে এখানে আরো অন্য কিছু করতে পারি এটার সাথে, ঠিক আছে? দেখেন এখানে আরেকটা জিনিস করবো, ঠিক আছে? মানে বিভিন্নভাবে করা যাবে। এখানে একটা মনে করেন যে এটা কি, এটাকে ভিউও ধরা যাবে, এটি কি এটাকে আরেকটা ফন্ট করে দেওয়া যাবে, ঠিক আছে? এটাকে চাইলে সি মনে করা যাবে। অনেক সময় আছে এখানে ভি আছে, সি আছে, ডাব্লিউ আছে, ঠিক আছে? মানে কি আছে মনে করেন যে ভি সি ডাব্লিউ, বুঝলেন নাই? তাহলে এটাকে এইভাবে করে দিতে পারি আমরা। মানে এটা দেখাইবে ভির মতো দেখাইতেছে, ঠিক আছে? বাট এটাকে আমি ওই আমার এখানে লেখা টেক্সটটা এরকম আছে ভি সি, তিনটে অক্ষর আছে, ভি আছে, সি আছে, ডাব্লিউ আছে নিয়েছে, সেক্ষেত্রে আমি এইভাবে এইভাবে করতে পারি, ঠিক আছে? মানে এটাই দেখতে পাচ্ছি তা আমার ডিজাইনটা আর অন্য কারোর মতো না হয়, ঠিক আছে? এটা ও 100% ওই রকমই বুঝাইতে হবে তা কিন্তু নয়। 100% ওই রকমই 100% যে একটা সির মতোই থাকতে হবে তা না, কিন্তু এখানে একটা কোনো কিছু একটা যেন হয় 100% ওই রকম হইতে হবে তা না। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার আপনি যে বললেন যে 100% যাতে না হয়, তো আমরা তো গুগলে তো সার্চ দিব, তাই না? এখন তো সবই কি আসবে? যে এরকম দরকার সেই রকমই আসবে, অসংখ্য আছে যেগুলো দেখবো তো আমরা পরবর্তীতে। আগে শুরু করে লোক সবগুলো কি মানে আমরা তো সবগুলো চেক করতে পারবো না, কারণ কোনটার সঙ্গে কোনটা রিলেটেড হবে না হবে ওইটার কথা কই না। অনেক সময় মিলতে পারে, কিন্তু তারপরও আমি চেষ্টা করবো আমার মতো। আমি একটা দেখলাম 10টা লোক, অথবা অনেক সময় দেখলাম দেখতে দেখতে হইতে মিলতে পারে, কারোর সাথে অনেক সময় মিলে যেতে পারে। তো এই জন্য আমি চেষ্টা করবো যাতে না মেলে। আমি 10টা লোক দেখলাম, দেখি আমি তো এরকম করলে 100% ভি নাই, ভিটে এটা একটু কেটে দিলাম, এখানে একটা সি ঢুকিয়ে দিলাম, অথবা এখানে একটা জি ঢুকিয়ে দিতে পারতাম, ঠিক আছে? জি এর মতো করে দিতে পারতাম। এইখানে আমি চাইলে সিটা এইখানে করে দিতে পারতাম, আমি ভি এখানে দিচ্ছি, সিটাকে এখানে দিলাম, বুঝলেন নাই? মনে করেন এরকম একটা ভি সি, এইটা আমি সিটাকে এখানে এইটাকে নিচে দিছি। অনেক সময় এখানে এরকম নাই, আমি চাইলে অনেক সময় সিটাকে এইখানে ইমের সাথে করে দিতে পারতাম। যেমন এইটাকে যদি এইটা নিয়ে আসি, এটাতে দেখুন এইটাকে সিটা আমি এই ইমের সাথে করে দেবো অনেক সময়, যদি করলে করে দিতে পারি, ঠিক আছে? বুঝছেন? এইটা এখানে আমি চাইলে সি করে দিতে পারি, দরকার হলে, ঠিক আছে? এই দুইটার ভিতরে আমি সি এখানে করে দিতে পারি, ঠিক আছে? আর বোঝা যাবে, এমও বোঝা যাবে, সিও বোঝা যাবে, এরকম করতে হবে এটা, ঠিক আছে? যেমন এইটাকে এইখানে নিয়ে আসি, এটাকে আমি এইখানে এটাকে আমি করে দিতে পারবো এটাকে, ঠিক আছে? এটাকে করা যাবে। এটাকে নিয়ে
এইটা এখান থেকে মাপ নিয়ে নেবেন, এই যে এখান থেকে মাপ নিয়ে নেবেন এই জায়গাতে, যাতে সমান হয়। ঠিক আছে, অথবা আমি চাইলে এইটাকে এই দিক দিয়ে কেটে দিতে পারতাম। ঠিক আছে, মানে এগুলো বুদ্ধি খাটাতে হবে, দেখতে হবে কোনটা দেখলে কোনটা দিলে কেমন ভালো দেখায়, কোনটা দিলে কেমন হয় সেটা দেখতে হবে। ঠিক আছে, এই দেখে দেখি করতে হবে। ওকে, এরকম করে করতে হবে। আমরা চাইলে এরকমই রেখে দিলাম। ঠিক আছে, একটা ভি করলাম, মানে অনেক সময় একটা এন করবো, মনে করেন একটা এন, এরকম একটা এন তৈরি করলাম, মনে করেন একটা এন তৈরি করলাম, মনে করেন এটাকে একটা এন, এইটাকে আমি তাহলে যে এরকমই রাখবো, তো এটাকে রাখবো, তো এরকম একটু হালকা কিছু কাজ করেই রাখবো। ঠিক আছে, এটা মানে এরকম একটা এনে থাকবে। তো এখন এটাকে চাচ্ছি যে এরকমই থাকবে, কিন্তু এখানে একটা কি এটার সাথে একটা যেন অন্যরকম দেখায় এনটাকে, সেটা করার জন্য মানে চাইলে আমি এই দুই সাইড কেটেও দিতে পারি। অনেক সময় চাইলে আমি চাচ্ছি যে না, এটা এইখান থেকে এইটা একটা লাইন নিলাম দূর করার এইভাবে, লাইনটা এখানে ধরবেন, তারা জুম করে ধরবেন দরকার। এগুলো আরো দেখবো, তো এখন এগুলো বেসিক জিনিসগুলো বুঝলেন তো। চাইলে এখানে দুইটাকে সবগুলোকে সিলেক্ট করে এখানে শিপ বিল্ডার দিয়ে এখানে একটা ক্লিক করে দেন করে মাত্র, এইটাকে ডিলিট করে দিই। এখন এইখানে একটা কালার দিয়ে দিই, একটা দেওয়ার পরে চাইলে আমি এইটাকে এই দুই মাথা একটু বাঁকা করে দেবো।
এখানে একটা ময়লা আছে। ঠিক আছে, এরকম কি লোগো হয় সেগুলো আমরা দেখাবো পরে। কি জন্য এটা দিলাম সেটা অন্য ক্লাসে দেখাবো, কি জন্য এরকম দিলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, এটিকে বোঝা যায় কি জন্য এটা এটা এইরকম সিস্টেমগুলো থাকে, কি যেগুলো তো সামুদ্রিক রিলেটেড কিছু লোগো। ঠিক আছে, অনেক সময় একটা ওই সামুদ্রিক কি ওই যেগুলো সমুদ্রের জাহাজ রিলেটেড বা সমুদ্র রিলেটেড কোনো কোম্পানি যদি থাকে, তাদের এই যারা সার্ভিস প্রোভাইড করে তাদের এই এরকম থাকে। ঠিক আছে, শিপ রিলেটেড। ঠিক আছে, এই জন্য এরকম দেওয়া, মানে এটি একটু হালকা পাতলা কোনো স্যাম্পল থাকতে হবে, হালকা পাতলা। অনেক সময় 100% থাকতে হবে তা না, অনেক সময়। ঠিক আছে, কোনো কোম্পানি চাচ্ছে 100%। একটা রিয়েল এস্টেট লোগো, সেই রিয়েল এস্টেট লোগোটা কি 100% যে একটা বাড়ি থেকে তাও না। অনেক সময় আধুনিক লোগোগুলো এরকম হয়, কিছু হালকা পাতলা সিম্বল থাকে। ম্যাক্সিমাম লোগোগুলো এরকমই হয়। ঠিক আছে, ফন্ট ভিত্তিকে বেশি হয়। দেখবেন, আমরা দেখবো ওই ফ্রিল্যান্সারে গিয়ে দেখবো কীরকম লোগোগুলো ওই কন্টেস্টগুলোতে উইন হয় বা কীরকম লোগোগুলো চলে, সেগুলো দেখবো আমরা। যেগুলো উইন হয়ে গেছে সেগুলো দেখা যায় 99 ডিজাইনে দেখবো। ওগুলো পরবর্তী ক্লাস শুরু হোক, তারপর আমরা ওগুলো দেখবো। ঠিক আছে, কীভাবে এগুলো বাড়ি করবো দেখবো, যে কোম্পানির লোগোগুলো। যেমন এটা একটা যদি শিপ রিলেটেড কারো ওই কোম্পানির লোগো রিলেটেড, এগুলো এটা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কত নতুনত্ব কিছু আনতে হবে। আমি চাইলে এটাকে এনটাকে আরও অন্য কিছু করতে পারতাম। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করতে চাইছিলাম এটাকে করি। এটা এখন দেখুন, এটা কি, এটা ওই সেদিনকে বি আর জিটাই করি আজকে। ঠিক আছে, এটা কয়টা সাইড হবে আমি দেখি কীভাবে করছিলাম আমরা। বি আর জি, ঠিক আছে না, যদি এরকম 6টা সাইড, 1 2 3 4 5 6টা না, দেখি 6টা। তাই এটাকে আমি 6টা সাইড, এটাকে একটা ওয়ালটা এটাকে এক মাথায় রাখছি, একবারে বরাবর 100%। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, দেখেন একবার 100% আছে। কন্ট্রোল ওয়াই, এটাকে আমি 6টা নিয়ে যাই। 1 2 হয়েছে না, 3 4 5 6। দেখ, এখন সমস্যা নেই। এটাকে আমি এই 6 নম্বরটাকে আমি নিয়ে যাবো এইটাকে এই মাথায় একবার বসিয়ে দিলাম। দেওয়ার পর এই সবগুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সবগুলোকে এই সার্কেলটা বাদে, সার্কেলটাকে কিন্তু সিলেক্ট করিনি। ওকে, এখন আমি এখানে অ্যালাইনে গিয়ে এখান থেকে কি অ্যালাইন টু আর্টবোর্ড রাখবো না, অ্যালাইন টু সিলেকশন রাখবো। ওকে, রাখার পরে এখানে তো এখানে যে কটা স্পেস হবে সবটা কি সমান করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করবো, এখানে দিয়ে দিই, এখানে এখন সমান হয়ে গেছে। সমান হলে এইটাকে আমি বাদ দেবো, এই পাশেরটা এটাকে বাদ দিই। ঠিক আছে, 6টা হবে না, বেশি লাগবে। দেখি পরবর্তী এটাকে আমি এখন কি আমি এটাকে কি এইটাকে নর্মাল যেটা আছে এইটাকে মিডিলে আছে, সেন্টার এটাকে এইরকমই থাকবো। ঠিক আছে, এই পাশেরটাই কি অ্যালাইন সেন্টারটা থাকবে। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিই।
এরকম আরো বাড়াইতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। চাইলে আর একটু কমে, এরকম থাক, আর একটু কমে দেই, 20 দিয়ে দেন স্যার, 20 দেন। ওকে, এখন আরেকটা লাইন নিয়ে দেই এদিকে মিডিলে। ওকে, সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এক্সপান্ড করতে। এখন কিন্তু কোনো কিছু ইনসাইড দেওয়া নেই, এই জন্য সবগুলো একবারে হয়ে গেছে। কিছু যদি ইনসাইড থাকতো, কিছু যদি সেন্টার থাকতো, তাহলে কিন্তু 2 বার করা লাগতো, ঠিক আছে। ওকে, জি। তো এই মাঝখানেটা থাক, এটা ধরলাম না, সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করি, করার পরে বক্সের বাইরে যেগুলো আছে গোল আকার, এগুলো কেটে দিই। 3টে ফোন না, 3টে ফোনে 3টে নিয়ে নিই, হয়ে গেছে না। এদিকে ইউনিট করে দিই, ইউনিট করে দিলাম। এটাকে একটু বাইরে নিয়ে যায়, একটা কপি করা থাক। এইটা প্রথমে তো এটাতে লাগবে, তো এটাকে কি চাইলে আমি আনগ্রুপ করে দিতে পারি, অবশ্য আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে যেন নড়াচড়া না করে। এখানে 2টাকে ধরলাম, ধরে এটাকে কেটে দিলাম। ওকে, চাইলে আমি এইভাবেও রাখতে পারি, তাহলে এখানে কেটে দিতে পারি, ঠিক আছে। কেটে দিয়ে দেখি, অথবা এখান থেকে ট্রায়াঙ্গুলারটা নিয়ে আসতে পারি, এখান থেকে ট্রায়াঙ্গুলারটা নিয়ে আসতে পারি। এরকম, ওকে। চাইলে আমি এটাকে একা শেষ করে দিই, এটাকে গুগলে গিয়ে সার্চ করবেন যে টেক্সট লোটো, লেটার লোগো, 1 পলিগন টুল বা ট্রায়াঙ্গুলার টুল, ঠিক আছে। এগুলো লিখে সার্চ করবেন, তাহলে আসবে। ওকে, এটাকে কপি করে একটা আনলাম, এটা কি আর হবে, তা 8 টাকা চার্জ দিয়ে এটাকে একটু বাঁকা করে দেবে এভাবে, ঠিক আছে। এরকম দিলাম, দেওয়ার পরে 2টাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে কেটে দিলাম, দিয়ে এইখানে একটু সিলেক্ট করলাম। দেখুন, এটাকে একটা নর্মাল ক্লিক দিয়ে এটাকে নরমাল ক্লিক, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নে, এখান দিয়ে এটা একটু হালকা উপরে উঠে দেবো। ওকে, দেওয়ার পরে এখানে দেখেন, এটাকে আমি কি চাইলে ইউনিট করে দিই, ইউনিট করে দেওয়ার পরে আমি এটাকে সরিয়ে দিতে পারবো, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক, শিফট ধরে এই মাথায় ক্লিক। কালকে কয়েকটা বিজনেস কার্ড করবেন, ঠিক আছে, বিজনেস কার্ডগুলো এগুলোও করবেন। আর ফটোশপ দিয়ে করতে পারবেন। ফটোশপ দিয়ে একটা ক্লাস দেখো বিজনেস কার্ডের। আর আগামী আমরা করেছিলাম না, শুক্রবার করবো একটা করে অন্য ক্লাস, এটা আগামী মাস থেকেই করবো। আগে লোগো ডিজাইন শুরু করি, ঠিক আছে, শুরু হবে। এখন তো যে জিনিসগুলো আগে আয়ত্তে আসবে, তারপর করলে না ভালো, বেটার। স্যার কালকে কি বিজনেস কার্ড দিব নাকি ওই গুগল থেকে কপি করে হবে? এগুলো তো করবেন, বিজনেস কার্ডও করবেন, ওটা তো থাকবেই, সবগুলো 2-1টা করে করবেন, বুঝলেন না, সবগুলো 2-1টা করে করবেন। এগুলো তো করবেনই, কপি তো করতেই হবে, এগুলো বেশি এখন কপি করতে হবে, খালি ইউটিউবে দেখেও কপি করবেন লোগোগুলো। আর আমরা তো শিখবো, সব লোগো তো শিখিয়ে দেওয়া যাবে না, বুঝলেন না, এগুলো তো দেখতে হবে। এগুলো বিভিন্নটা দেখলে কি ভিতরে মনের ভিতরে একটা আইডিয়া চলে আসবে, হাজার আছে লোগো। আর আমরা দেখবো কিভাবে এগুলো সব, তো আমরা শুধু কি নিয়মগুলো জানবো, যেভাবে করা যায়, ঠিক আছে। এইটা এইভাবে করা যায় পলিগন টুল দিয়ে। আর আমি এটা এই ইলিপস টুল দিয়ে করলাম, আমি এটা পলিগন টুল দিয়ে করবেন। পলিগন টুল দিয়ে করার পরে দেন এটাকে আমি জি করতে পারি, জি যদি করি সেক্ষেত্রে আমি এইভাবে করতে পারি। এইরকম একটা লাইন নিলাম, দেখেন এইভাবে লাইন নিয়ে এখানে আরেকটা লাইন নেব, এই ছাড়া, ঠিক আছে।
নেওয়ার পর দেখেন সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে কি এটা কি শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দেব। আর এই জায়গাতে একটা এইভাবে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা কালার দিয়ে নিই, কালার ওকে। বুঝছেন বুঝছেন নি? বুঝছি। চাইলে আমি এটা তো সহজ। হ্যাঁ, সহজগুলা থেকে যাইতে হবে, তাহলে অটোমেটিক এটাকে আমি করতে পারতাম না, জি করলাম করলে এটা কি এম করতে পারতাম, এম করলে কি হতো আর একটা কি লাইন বাড়িয়ে দেওয়ার লাগতো, তাই না? আর একটা লাইন বাড়িয়ে দিলে কি হতো, এম হয়ে যেত। এখন দেখেন এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিতে পারি। ওকে, পলিগন টুল দিয়ে আর একটা এটা এখানে আরেকটা জিনিস এখন আপনারা দেখবো, দেখেন এটাকে কিন্তু লোগো ডিজাইনের সাথে ওইটাকে ম্যাচ হয়ে যাবে। এখানে লোগো ডিজাইনের সময় এগুলো লাগবে, এই জন্য এটাকে বাদ দেখেন, এটাকে একটা কালার দিলাম না, অনেক সময় দেখা যায় একটা এই লোগোটার ভিতরে একটা আও থাকে, গ্রাডিয়েন্ট থাকে অনেক সময়। তো এটা করার জন্য কি করবে, এটা কি এই যে একটা কি পলিগন টুল ইলিপস টুল নেওয়ার পরে এরকম করে দেই। মিডিল বরাবর নিলাম এরকম, মনে করেন এরকম নেওয়ার পরে এটাকে কালারটা নান করে দেবো। কালারটা কি করবো, নান করে দেবো। দেওয়ার পরে এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর কি করবো, এটাকে আর একটু উপরে উঠে দেই। হ্যাঁ, এরকম সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ডিভাইড করে দেবো, কি পাথফাইন্ডার থেকে ডিভাইড দেওয়ার পরে এখান থেকে একটু ময়লা জমে গেছে না, ময়লাটা আমি এখান থেকে ক্লিক করে এখান দেখেন যে ময়লাটা এখান থেকে নিয়ে নিই, দিয়ে দেয় ডিলেট। এখন যদি এটাকে এইভাবে সিলেক্ট করে নিই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এখানে কিন্তু আর একটু বাকি আছে, এটা দেখবেন। দেখার পরে এইখানে গ্রাডিয়েন্টে যাবো, যাওয়ার পরে এইখানে একটা ক্লিক করবো, করার পরে এরকম আসলো না। তো এক সাইডে যে এক সাইডে কি সাদা আছে না, এক সাইড সাদা আর এক সাইডে কালো না, এই সাইডে এই বক্সের দিকে একটা ক্লিক করেন, বক্সের মাঝখানে। করার পরে আইড্রোবার টুল নেওয়ার পর কি করবেন, এখানে এই কালারটার উপর ক্লিক করেন, নিচে যেটি কালার আছে ক্লিক করেন। করার পরে এটা করার পরে এখানে কি আওতায় আসেন, গ্রাডিয়েন্টে আসেন। আসার পরে এটা একটু এইখানে আমি এইখানে সিলেক্ট থাকবে, এই উপর থেকে একটু এরকম করে এইবার আবার নিব, এদিকে এখানে ওকে। বুঝছেন? জি। তাকে লোগোটা এখানে ভালো দেখায়, এখানে এই জায়গাটা তো একটু এই নিচে একটা কালার থাকবে, এই কালারটাকে গ্রাডিয়েন্ট দিব। গ্রাডিয়েন্ট দেওয়ার জন্য কি করবো, এখানে এক পাশে দিকে সাদা আছে, এক পাশে সাদা আছে আর এক পাশে শুধু এই কালারটা দিব। চাইলে এখানে এইটাকে আরো একটু হালকা করে একটু দিতে পারি, এটা হচ্ছে। এখন গ্রাডিয়েন্টটা নিয়ে এটাকে আমি নিচে নামে দিই, আরো হালকা এরকম করে উঠে নেব। ওকে, মানে এই জায়গাটাতে যেন একটু শ্যাডো থাকে, বুঝছেন? ওই একটু যেন সাদা ভাব, ওই কালারটার মতোই কিন্তু একটু সাদা ভাব আছে, ঠিক আছে না? এরকম লোগোটা দেখতে জন্য ভালো থাকে। এক কথা লোগোটা হবে কি দেখতে ভালো দেখাইতে হবে। অনেক সময় ওই 100% ওই কোম্পানিতে হবে তা না, ওই কোম্পানির ওই সবগুলো স্যাম্পল থাকতে হবে তা কিন্তু নয়। সবসময় যে স্যাম্পলগুলো 100% থাকতে হবে তা কিন্তু নয়। অনেক সময় শুধু এই ফন্ট দিয়েই থাকে, শুধু নামের প্রথম অক্ষরগুলো থাকে। যেমন প্রথম 3টা অক্ষর আছে অনেক সময় বি আর জি, তাদের প্রথম অক্ষর 3টা লেটার আছে, আছে 3টা কি প্রথম অক্ষর। যেমন মনে করেন ধরেন এটা বাংলাদেশ, মনে করেন বি আর জি, এরকম। যেমন আর এরকম গ্রুপ আছে, এটা দিয়ে তাদের গ্রুপের জি, বাংলাদেশের বি, এরকম, ঠিক আছে না? এরকম তিনটের নাম থাকবে। অনেক সময় মনে করেন অনেক সময় থাকেন যে এইরকম একটা লোগো, এইরকমই একটা লোগো, যেমন এই লোগোটাকে আবার অন্যভাবে করতে হবে। এই লোগোটাকে এটাকে আমি চাইলে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কেটে দিই। দেখেন ক্লিয়ার আউটলাইন করলাম, করার পরে এটাকে চাচ্ছি যে একটা শেপের ভিতরে রাখবো। কোথায়? এটাকে চাচ্ছি যে এইটা একটা পলিগন শেপের ভিতরে রাখবো। এটা দেখুন ইলিপসের ভিতরে রাখবো, সেক্ষেত্রে এরকম করে দিতে পারি।
এটাকে একটু বড় করে নেই, এটাকে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর আর বরাবর, তাই এটাকে কি এই শেপটাকে ইনসার্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে কি বির বরাবর থাকবে। আর একটা চাইলে আমি এটাকে আগে বিটাকে সরে দিই, এই বিটাকে, এই বিটার এই মাথায় একটা ক্লিক করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই মাথায় একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে এটাকে বাইর করে নেবো, একটু দূরে নিয়ে যাই এরকম করে, ঠিক আছে, নিয়ে গেলাম, হয়েছে। এখন এটাকে আমি এইটাকে কি ইলিপসটাকে, এটাকে আমি কি এখানে কি ইনসার্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন এখানে কি স্টকটাকে বড় করে দিই। আমি মনে করবো এইটার মতো এই লাইনগুলো যেরকম থাকবে, লাইনের যে কি যেরকম মোটা থাকবে সেরকমই, ঠিক আছে, এরকম করে দেবো, দিলাম এরকম। দেওয়ার পরে এটাকে কেউ এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে শেপ বিল্ডার থেকে বাইরের অংশটুকু কেটে দিই, ঠিক আছে। দেওয়ার পরে এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, দেওয়ার পরে এই বরাবর উপরের অংশটুকু এরকম করে দেবো, এরকম করে। এরকম যেন বরাবর থাকে এই জায়গাটাতে, ঠিক আছে। দেখেন এটাকে দুইটাকে কেটে দিলে কেমন, এটা কালারটার ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে এরকম হবে, বুঝছেন। চাইলে আমি এটাকে এই আরটা আছে না, আরের মাথাটা, এই আরের মাথাটা আমি এখানে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, দেখেন চাইলে এই আরের মাথাটা এখান থেকে লাগা থাকতে পারে, অথবা ওইখানে এই দেখেন আটটাকে এখানে আমি কেটে দেবো মাঝখানে, অথবা এক সাইড কেটে দিতে পারি। দুটাকে এরকম সিলেক্ট করে এইখানে এরকম নিলাম, একটা শেপ বিলে, একটা নর্মাল একটা ক্লিক করলাম শেপ বিলে দিয়ে। তারপর এটাকে ধরেন, এটাকে ধরলাম, ধরার পরে এখানে পাত থেকে অফসেট পাতে গিয়ে এখানে প্রিভিউটা অন করে দিই, কতটুকু হয় একটু কমে দিই, মনে করেন হালকা থাকবে এরকম, ওকে দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখেন আমি এই পাশটা কেটে দেবো, এক পাশ কেটে দেবো, এক পাশ লাগা থাকবে, এরকম করে ধরে এরকম করে কেটে দিলাম। দেখেন নিচেরটা কেটে দিতে হবে, ওকে। দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর ইউনিট করে দিলাম, ওকে। এখন এই বিটা এখানে কি জন্য, এটা এই লাইনের সাথে, এই লাইনটা যেন যেরকম গোলাকার, সেই জন্য বিয়ের সাইডটাও যেন গোলাকার থাকে এটা লাইনের সাথে। এই জন্য আগের যে এই মূল বিয়ের যে লাইনটা ছিল, সে সাইডের অংশটা এটাকে কেটে দিলাম, এটাকে কি টেনে বাইরে নিয়ে গেছি, তাই না, ঠিক আছে, জি বুঝছেন তো। এইভাবে অসংখ্য করতে হবে, কিন্তু এখানে আরো কিছু করা যেত, যেমন এইটাকে বিটাকে আর এর ভিতরে ঢুকে দিলে ভালো হতো, তাহলে একটা ইউনিক ভাব আরো আসতো। যেমন এরকম করে দিতে পারতাম, যেমন দেখি দেই একটু ক্লিয়ার আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এটাকে কিভাবে করতে পারি এটা দেখি, এটা একটু এগুলোকে টেকনিকগুলোকে বুঝতে হবে, এগুলো এখন আবার মাথা খাটিয়ে করতে হবে কাজগুলো। এটাকে কি আনগ্রুপ করে নেই দিয়ে এটাকে আমি এইটাকে বিটাকে আর ভিতরে ঢুকে দিলাম, ঠিক আছে। দেখেন আরো উপরে আসছে না, আসছে তো। এখন আমি এটাকে কি আর একটু বেঁধে দিই, দিয়ে এইটাকে আর একটু পিটি কমে দিই, দিয়ে এরকম ওকে দিলাম। দেওয়ার পর এটা কেমন দেখা দেখি, এই ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করে আইড্রোপার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেখি, তাহলে এইরকম দেখাবে কিন্তু, দেখেন, ঠিক আছে। চাইলে আমরা এটাকে আর একটু এখানে এদিকে ভিতর দিকে নিয়ে আসতে পারি, ওকে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাড়তি অংশটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে মাইনাস ফ্রন্ট করে দিলাম, চাইলে এরকম থাকলো, ওকে। চাইলে এটাকে আমি এটার সাথে এইভাবে করে দিতে পারি, এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে আমি এটা আর একটু বেশি বাড়িয়ে দিই, এরকম এই জি এর মাথায় এটাকে কেটে দিই, তাহলে আটটাকে এখানে ধরলাম,
ধরার পরে এইখান থেকে অফসেট পার থেকে এরকম করে দিলাম। ঠিক তো এরকম যদি সমস্যা হয়, যখন এই নিচের অংশটা যদি কেটে যাইতে পারে, সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি। দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে শিফট বিল্ডার এই মাঝের অংশটা ক্লিক করলাম, করার পর এটাকে আলাদা শুধু জাস্ট একটা ক্লিক এখন ধরলাম। ধরার পর এখন আমি এখান থেকে এটাকে অফসেট পাতে গিয়ে এটাকে আমি বাড়িয়ে দিই, দেওয়ার পর এখন এটাকে আমি এখান থেকে কেটে দিতে পারি। ঠিক আছে, এরকম সবগুলোকে ইউলেট করে দিলাম। ওকে, চাইলে আমি এইটা করার পরে আমি এটাকে এখানে বক্সের ভিতরে দিতে পারতাম। ঠিক আছে, এখন আমি এটাকে বক্সের ভিতরে এখানে দিতে পারতাম, অথবা আমি চাইলে এটাকে এইরকমই একটা উপরে রাখবো। রাখার পরে আরো ক্লাস করাবেন? দেখেন এটা এটা একটা নাম, দেখেন দাঁড়ান একটু আরেকটু দেখে দেয় এটা। আর এটা নিচে এটা গ্রুপ। ঠিক আছে, এটাকে বড় হাতে দিয়ে দেয় গ্রুপটাকে। দেখেন, ওকে, এটাকে আমি এভাবে দিলাম। চাইলে এখানে একটা করে এটাকে একটা করে স্পেস দিতে পারি, এখানে দুইটা করে স্পেস দিলাম গ্রুপটার ভিতরে। ওকে, চাইলে এটাকে আমি বড় হাতের করে দিতে পারি, যেমন এটাকে যদি বড় হাতের করে দিতে পারি। ঠিক আছে, এটা একটু ছোট করে দেয়। দেখেন সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে ইউনিট করে দিলাম, আউটলাইন ক্রিয়েট আউটলাইন করে দিলাম। সবগুলোকে কালার দিয়ে কালো কালার, 100% ব্ল্যাক দিলাম না। এখন চাইলে এটাকে আমি একটা করে লাইন দিতে পারি এভাবে। ঠিক আছে, ওকে, দেখেন লাইন দিলাম, এক্সপান্ড করে দিলাম। এভাবে সবগুলোকে সিলেক্ট করলে মিডিলে নিয়ে যাই। ঠিক আছে, এইভাবে একটা লোগো এইভাবে হতে পারে, বুঝছেন? জিনিসগুলো 100% থাকবে না, কিছু আরো চাইলে এখানে আরো কিছু অন্য কিছু করা যাইতো। এটা জি আর জি দুইটাকে একখানে করতে পারতাম। ঠিক আছে, এখানে আরো দেখবো আমরা সেগুলো সবগুলো। ঠিক আছে, এরকম থাকবে, অথবা এটাকে আমি এখানে এটার সাথে লাগাইতে পারতাম। আমি চাইলে এখানে আর কিছু করতে পারতাম। ঠিক আছে, আমি এটাকে এখানে নিয়ে এটার সাথেও বসিয়ে দিতে পারতাম এইভাবে। ওকে, লোগোগুলো এইভাবেই হবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ভালো খারাপ দেখাইতেছে না। ঠিক আছে, এটা যদি মকাবে বসাই সেক্ষেত্রে কিন্তু সুন্দর দেখাবে। ঠিক আছে, এটাকে যদি মকাবে নিয়ে যাই, দেখে বসাইতে পারি, সেটা সুন্দর দেখাবে। মকাবে দেবে, দেখেন এটা একটা মকাপগুলো কিভাবে ব্যবহার করে আমি দেখবো পরে। দেখে এই যে এরকম হবে। ঠিক আছে, ওকে, এগুলো দেখবো তো আমরা পরবর্তীতে। তাহলে ওকে, আজকে এগুলো করিয়েন। আর দ্বিতীয় কথা, এটা আমি এখানে এটা আরটা থেকে এখানে দিচ্ছি না, আপনি একটা পলিগন টুলে করিয়েন। আর একটা জিনিস, ওই দুইটা অক্ষর, যেমন ওই পলিগন টুলের ভিতরে যে আমরা 3টা করেছিলাম না, কটা করেছিলাম? 3টা। ওইখানে 2টা অক্ষর করতে পারবেন, 2টা করতে পারবেন। 2 অক্ষর কিভাবে করা যায়? এটার ভিতরে 2টা হবে, মানে আমরা 3 সাইড করেছিলাম, এটাকে 2 সাইড করতে হবে। ঠিক আছে, যেমন এটা পারলে করিয়েন, না পারলে আমি দেখে দিব পরে। আচ্ছা, একটু দেখা দিতেন। এই দেখেন, মনে হচ্ছে 3 সাইড যদি করি, তো এইকে মিডিলে ধরলাম। ঠিক আছে, মিডিলে ধরার পরে এইখানে দেবেন এইভাবে, 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 এইভাবে। ঠিক আছে, গাইড তো দেখাবে যে সাইটে আসলে তো দেখা যাবে যেটা সাইটে আছে কিনা।
ওকে। এখন যদি আমি চাই এটাকে কি করব, এটাকে একটা স্পেস হবে না এখানে মাঝখানে দুইটা হয়েছে না, দুইটার মাঝখানে একটা স্পেস, কি করতে হবে অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট, এখানে আমরা এই যে দিছি, এখানে যদি কমাইতে হবে তাই না, তাহলে সেক্ষেত্রে কি হতো মাইনাস দিতে হবে, মাইনাস 2 পিটি দিলাম, মনে করেন মাইনাস 2 পিটি দিয়ে দেখি কেমন দেখায়, এরকম হয়তো। চাইলে আমি বেশি করে দিতে পারি, দেখি 3 দিলাম, দিয়ে এরকম ওকে দিলাম, দেওয়ার পর এটা কোনোখানে ক্লিক করবো না, টেনে এইভাবে নিব। ওকে, এটাকে এখানে নিয়ে আসে, এখানে আমি এটাকে স্টক করে নিব এখন, এটাকেও স্টক করে নেব, নেওয়ার পরে ইনসার্ট করে দিই। চাইলে এখানে আপনি এটাকে 3টা অক্ষর করতে পারেন, এটাকে চাইলে এন করতে পারেন, জি করতে পারেন, আর করতে পারেন, এম করতে পারেন, সব কিছু করা যাবে। আমি এখানে কিছু সেক্ষেত্রে এখান থেকে একটা লাইন নেবেন, অথবা পেন টুল নিতে পারেন, এখান থেকে পেন টুল নিয়ে এখান থেকে একটা ক্লিক করবেন, দিয়ে শিফট ধরে ঠিক আছে। এটাকে এখন ইনসার্ট করে দিই, ইনসার্ট করা আছে, এখানে স্টকটা বাড়িয়ে দেন। ওকে, এটা আমি এটাকে এক্সপান্ড করে দিই, একটা লাইন নেই হবে, লাইনটাকে এখানে টেনে নিচে আনা, ঠিক আছে এরকম। তো এখন একটা লাইন নেবো এই দিক দিয়ে, এটা আরো অন্যভাবে করা যাইতো, এটা আমরা এখন অন্যভাবে দেখাইতেছি না। এটা এখন এই লাইনটাকে নিলাম কি জন্য, এটাকে আমি জি করবো, অথবা অন্য কিছু করতে পারতাম, উপরে এক অংশ কেটে দিব, দেওয়ার পর এটাকে এখানে একটা কালার দেই আগে, ওকে ঠিক আছে। তাহলে এটা আরো বড় করতে পারতাম, আমার মতো আমি দিতে পারি, তাহলে এটা আরো উপরেও দিতে পারতাম, ঠিক আছে। এখন এটাকে কেটে দিই, স্যার মাথায় ঢুকতেছে না, ঘুম ধরতেছে বুঝতেছি। ভিডিওটা থাকবে দেখি, আরো আগে ভাগে তাহলে ক্লাসগুলো করতে হবে নাকি, আগে ভাগে করলে অনেক সময় সমস্যা হয় নেটের। ঠিক আছে না সমস্যা, মানে সময় ঠিক আছে, কিন্তু আজকে কেন জানি আমার খুব থাক, তো সমস্যা নেই, থাক, কেমন এইটা করার লাগবে, পারলে করেন, না পারলে সমস্যা না, আবার দেখে দিব। ওকে, দ্বিতীয় কথা, আরেকটা দ্বিতীয় কথা, এখানে এটা নিয়ে এখানে একটা ক্লিক, 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 এখানে একটা, এই মাথাটা একটু হালকা বাঁকা করে দেবো। ওকে, চাইলে এই মাথাটাও বাঁকা করে দিতে পারি হালকা, ওকে এরকম, তার মানে একটা জিএম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, মানে এগুলো করতে প্র্যাকটিস করলে অটোমেটিক হবে, একটা করতেই আমি এটা চাইলে এইটার ভিতরে আরো অনেক কিছু করা যাবে এখানে, ঠিক আছে। এখানে চাইতে যদি এটা এম এর সাথে আরো অন্য কিছু আমি এখানে অ্যাড করে দিতে পারি, এমটার সাথে আর একটা এমটার সাথে একটা দিতে পারি, যুক্ত করে, অথবা টি যুক্ত করে দিতে পারি, মানে দেওয়া যাইবে, মানে এগুলোকে মাথা খাটাইতে হবে একটু, ঠিক আছে। তাহলে ওকে, আজ এই পর্যন্ত থাক, ওকে নাকি? জি জি, ওকে।